নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি কাঁচা কলা আর সুজি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন। তো প্রথমে দেখুন কাঁচা কলাগুলোর খোসা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। কলা দুটি খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে কলাগুলো ভালো করে গ্রেট করে নেব। তবে অবশ্যই এই রেসিপিটি বানানোর সাথে সাথেই কিন্তু কলার খোসা ছাড়াবেন আর এভাবে গ্রেট করে রেসিপিটি বানিয়ে নেবেন। খুব বেশিক্ষণ আগে থেকে কলাগুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে রাখবেন না, তাতে করে কিন্তু কলাগুলো কালো হয়ে যাবে। আর অবশ্যই করে চেষ্টা করবেন টাটকা তাজা কাঁচা কলা নিতে, তাতে করে কিন্তু এভাবে গ্রেট করতে একটু অসুবিধা হবে না। খুব ইজিভাবে কাঁচা কলাগুলো কিন্তু গ্রেট হয়ে যাবে। এবার দেখুন গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি যে পরিমাণ সুজি ব্যবহার করব ঠিক সেই পরিমাণই কিন্তু জল ব্যবহার করেছি। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আর একটা দেব আমি ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলার প্যাকেট বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। পুরো একটা প্যাকেটই ম্যাগি মশলার প্যাকেট আমি এখানে ব্যবহার করলাম। এবার জলের সাথে এই উপকরণগুলি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর জলটা ফুটে আসার অপেক্ষায়। অল্প একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা কাঁচা কলাগুলি। কাঁচা কলাগুলি দেওয়ার পর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে জলটা ফুটে আসার অপেক্ষা করব। একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে খুব তাড়াতাড়ি জলটা ফুটে গেছিলো আর কাঁচা কলাগুলিও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এখন আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি। যেহেতু কাঁচা কলা একটু কষা ভাব থাকে তাই সামান্য একটু চিনি দিয়েছি। এটা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে সুজিটা দিয়ে দেব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সুজিটা দিচ্ছি। সুজিটা ওপর থেকে আস্তে করে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর খুন্তির সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে সুজিটা ব্যবহার করলে সুজিটা কিন্তু দলা পাকাবে না। আর একসাথে সব সুজিটা দিয়ে দিলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প করে দিয়ে এভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা জলটা পুরোটা টেনে নিয়ে একটা ডোয়ের আকারে চলে আসছে। আমি নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডাও করে নেব না, তাতে করে কিন্তু আমার এটা মাখানো যাবে না। হালকা গরম অবস্থাতে থাকতে থাকতেই এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আটার ডো তৈরি করে রুটি বা পরোটা বানানোর জন্য ঠিক সেই রকম। যদি মনে হয় ডোটা একটু মানে বেশি পাতলা আছে বা নরম আছে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাতে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি, গমের আটা। এতে করে বাইন্ডিংটাও খুব ভালো হবে আর ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি।
হাতে করে মেখে মেখে পুরো ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি স্ন্যাক্সটা বানিয়ে নেব। এটা আজকে আমি আমার ছেলের জন্য বানাচ্ছি। আমার ছেলে কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে। ও এটাকে বলে কুরকুরে। তো বাইরের কুরকুরে খেতে চায়, তখনই আমি এটা বানিয়ে দিই ওকে। তার জন্য এটাকে আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে বানাবো যাতে কুরকুরের মতো লাগে। তো এইভাবে আমি এই সমস্ত স্ন্যাক্সটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটাকে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেনের মধ্যে আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি আঁচটাকে মিডিয়াম রাখবো। মিডিয়াম আঁচেই কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো আমি ফ্রাই করব। তো এটা আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি। প্রথমেই বললাম আমার বাচ্চা কুরকুরে খেতে চায়। তো আমার কাছে মনে হয় ওই কুরকুরে প্যাকেটের দেওয়ার থেকে এভাবে ঘরে যে কোনো খাবার বানিয়ে দেওয়া অনেক ভালো। যদিও এটা তেলের মধ্যে ডিপ ফ্রাই করছি, তারপরেও আমার কাছে মনে হয় প্যাকেটের খাবার দেওয়ার থেকে এটা দেওয়া অনেক বেটার। আর আপনি যে কোনো সময় কোনো হালকা ফুলকা টুকটাক কিছু খেতে ইচ্ছা করলে, কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে বা বাচ্চাকে সবজি খাওয়ানোর ইচ্ছা থাকলে বা হঠাৎ কোনো গেস্ট এসে গেলে 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই স্ন্যাক্সটি আপনি বানিয়ে দিতে পারবেন। খুবই ভালো লাগে খেতে, এত সুন্দর একটা কুরকুরে এবং ক্রাঞ্চি ভাব আসে। চলুন আপনাদের আমি লাস্টে দেখাবো যে কেমন একটা আওয়াজ আসছে কুরকুরে বা ক্রাঞ্চি হয়েছে। আর এটা কিন্তু সসের সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। বিকালে চা বা কফির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। টাটা।